হাই ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছো। আজকে এইচটিএমএল এর ফার্স্ট টিউটোরিয়াল। এটা হচ্ছে কি এইচটিএমএল এর ফার্স্ট টিউটোরিয়াল। আচ্ছা, এইচটিএমএল হচ্ছে এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল দিয়ে ওয়েব পেজ তৈরি করা হয়, বিভিন্ন ব্লগ সাইট, নিউজ পোর্টাল, বিভিন্ন ধরনের সাইট, মোটামুটি ওয়েব পেজ তৈরি করতে আমাদের মেইনলি এইচটিএমএল লাগবে। এইচটিএমএল হচ্ছে গিয়ে ওয়েবসাইটের কঙ্কালতন্ত্র, ওটা না হলে ওয়েবসাইট তৈরি করা হয় না। এবার এইচটিএমএল পেজ তৈরি করতে গেলে প্রথমে কি লাগবে? এইচটিএমএল ট্যাগ লাগবে। এইচটিএমএল ট্যাগ অনেক আছে, ওইগুলো মোটামুটিভাবে মুখস্থ রাখতে হবে কিংবা পড়ে কিছুটা মনে রাখতে হবে। বিভিন্ন ট্যাগ আছে, এ ট্যাগ, অ্যাড্রেস ট্যাগ, আর্টিকেল ট্যাগ কিংবা পি ট্যাগ, বি ট্যাগ, H1, H2, H3, H4, H5, H6, হেডিং ট্যাগ এর জন্য H ব্যবহার করা হয়, প্যারাগ্রাফ ট্যাগের জন্য P ব্যবহার করা হয়, BR ব্যবহার করা হয়, BR ব্যবহার করা হয় ব্রেক দেওয়ার জন্য। এবার এই ট্যাগগুলো দুবার লিখতে হয়, ফার্স্ট ট্যাগ এবং এন্ডিং ট্যাগ, ক্লোজিং বা এন্ডিং যাই বলো না কেন লিখতে হবে। এখন ব্রাউজার কিন্তু কখনো এইচটিএমএল ট্যাগসগুলো ডিসপ্লে করে না। ব্রাউজার এইচটিএমএল ট্যাগগুলো ইউজ করে ওয়েব পেজ তৈরি করে। এখন এইচটিএমএল আমাদেরকে শিখতে হলে প্রথমে নোটপ্যাড প্লাস প্লাসে যেতে হবে। নোটপ্যাডেও হয়, কিন্তু নোটপ্যাড প্লাস প্লাস হচ্ছে গিয়ে আপডেটেড ভার্সন, যেটা ইউজ করলে অনেক বেশি তাতে ফিচার্স আছে। নোটপ্যাড প্লাস প্লাস প্রথমে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে আমাদের ডেস্কটপ কিংবা ল্যাপটপে, ওটা অন্য একটা ভিডিওতে আছে, প্রয়োজন হলে দেখে নিন। এখন আমাদের একটা ফাইল বানাতে হবে। একটা ফাইল বানাচ্ছি, টেক্সট ডকুমেন্ট, এটার নাম চেঞ্জ করতে হবে, নিউ, ওটা ধরো আমরা নাম দিয়ে দিলাম নিউ পেজ ডট HTML। এর এক্সটেনশন চেঞ্জ করতে হবে। আমাদের ছিল টেক্সট এক্সটেনশন ডট TXT, এটা হচ্ছে গিয়ে HTML চেঞ্জ করতে হবে। দিলে আমাদের একটা রিমাইন্ডার আসবে। এক্সটেনশন আমরা কি এই ফাইলটার নাম এক্সটেনশন নাম চেঞ্জ করতে চাই? ইয়েস করতে হবে। নতুন পেজ তৈরি হয়ে গেল। এবার এটাকে আমাদেরকে নোটপ্যাড প্লাস প্লাসে গিয়ে এডিট করতে হবে। আমাদের চলে এসছে নোটপ্যাড প্লাস প্লাস। এবার আমাদেরকে এইচটিএমএল এর, আজকে আমরা এইচটিএমএল এর সিম্পল পেজ তৈরি করব। এইচটিএমএল এর সিম্পল পেজ তৈরি করতে হলে ফার্স্টে আমাদেরকে লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেট এবং এন্ডিং ব্র্যাকেট, লিখতে হবে একটা হাইফেন দিয়ে ডক টাইপ, হাইফেন না সরি বিশেষক চিহ্ন, ডক টাইপ ক্যাপিটাল DOC সরি DOTYPE ডট HTML। বাস, এরপর লিখতে হবে কি আমাদেরকে HTML ফার্স্ট এন্ডিং HTML, স্পেস দিয়ে নিই। এর ভিতর ফার্স্ট আমরা হেডটা তৈরি করি। প্রথমে এইরকম HTML স্টার্ট করতে হবে এবং ক্লোজ করতে হবে, না হলে পরে করতে গেলে কিন্তু আমরা ভুলে যাব। এটা মনে করে যে কোনো ট্যাগ শুরু করলেই প্রথমে এন্ড করব, স্টার্ট করব, এন্ড করব, তারপরে আমরা আদার্স কাজগুলো করতে যাব। এবার হেড সেকশন তৈরি করছি। হেডের এন্ড ট্যাগ হেড,
হেডের মাঝখানে আমরা একটা টাইটেল দিই, যেটা আমরা ব্রাউজ করলে যেটা শো করে ব্রাউজার, ওটাই হচ্ছে গিয়ে টাইটেল, পেজের টাইটেল। এটা পেজ টাইটেল। পেজ টাইটেল দেওয়া হচ্ছে কি ফার্স্ট ওয়েবসাইট, বা লিখি নিউ ওয়েবসাইট। না, আগে টাইটেলটা লিখি, টাইটেলটা সরি টিআই টাইটেল, টাইটেলের এন্ডিং ট্যাগ, দেন আমরা লিখব নিউ পেজ, আওয়ার নিউ পেজ, ক্যাপিটাল দিয়ে লিখি আওয়ার নিউ পেজ। আপনার যাই খুশি তাই লিখুন, ফার্স্ট পেজ লিখতে পারেন, নিউ পেজ লিখতে পারেন, যাই ইচ্ছা লিখতে পারেন। এটাই আমাদের এখন, এটা আমরা সেভ, এটাই আমাদের ব্রাউজারে শো করবে, এই ট্যাগটাই শো করবে আওয়ার নিউ পেজ। এবার দেখি তো গিয়ে ব্রাউজারে কি শো করে। হ্যাঁ, আরেকটা কথা, সবসময় আমরা এগুলাকে সেভ করব, এখানে এসে এই সেভ অপশানে এসে সেভ করব। তারপর এটাকে, এই ফাইলটাকে সবসময়ের জন্য আমরা চেষ্টা করব গুগলে গিয়ে ওপেন করতে, ওপেন উইথ গুগল দিয়ে ওপেন করব। কারণ কি, গুগল এই ট্যাগগুলোকে ভালোভাবে নেয়, ফায়ারফক্স অতটা অ্যাকসেপ্ট করে না। এই যে দেখা যাচ্ছে আওয়ার নিউ পেজ। হ্যাঁ, আরেকটা কথা, আমরা কিন্তু অফলাইনেও এগুলো প্র্যাকটিস করতে পারি। আওয়ার নিউ পেজ, এখন আমাদের পেজে কিছু নেই, ওয়েবসাইটের আমাদের শুধু টাইটেলটা তৈরি হলো, কারণ ওয়েবসাইট ফাঁকা। বাট আমাদেরকে তৈরি করতে হবে আমাদের নতুন ওয়েবসাইটে। তাহলে আমরা চলে যাই নোটপ্যাড প্লাস প্লাসে, এখানে এসে আমরা বডির কাজটা করি। বডি, BODY, সরি হয়ে গেছে সব, বডি, ফার্স্ট ট্যাগ, এন্ড ট্যাগ, বডি। স্টার্ট এবং ক্লোজিং করে দিচ্ছি, একটু স্পেস নিয়ে নিই। এরপরে এখানে আমরা পি ট্যাগ দিয়ে স্টার্ট করি প্যারাগ্রাফ, পি, প্যারাগ্রাফের ফার্স্ট ট্যাগ, এন্ডিং ট্যাগ। এখানে লিখি দিস ইজ প্যারাগ্রাফ। যাই লিখি না কেন এটাই শো করবে ব্রাউজারে। দেখি তো কি লেখা দেখা যাচ্ছে আমাদের। সেভ করলাম, গুগলে গেলাম, রিলোড দিলাম, দিস ইজ প্যারাগ্রাফ। আমাদের ওয়েব পেজে এখন দেখা যাচ্ছে দিস ইজ প্যারাগ্রাফ। যাই হোক, এটা যদি এখনো অতটা দেখতে সুন্দর লাগছে না, খারুসের মতন লাগছে, ওটা পরে কালার স্টাইল চেঞ্জ করে এটাকে ঠিক করে যাবে। এবার আসা যাক হেড ট্যাগ, হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ 6 রকমের, 1 থেকে 6 পর্যন্ত আছে। আমরা এক একটা দিয়ে ট্রাই করে দেখব। ফার্স্ট আমরা H1 ট্যাগ ইউজ করব। H1 ট্যাগ, H1, এন্ডিং ট্যাগ H1, আমি ফার্স্ট এখানে লিখি দিস ইজ ফার্স্ট, দিস ইজ ফার্স্ট হেডিং, HEADING।
এবার দেখা যাক এই লেখাটা কেমন ভাবে আসছে। সেভ করলাম, ব্রাউজারে গেলাম, রিলোড দিলাম। দেখুন এই প্যারাগ্রাফ পি ট্যাগের ভিতরে যে লেখাটা এসছে দিস ইজ প্যারাগ্রাফ, এটা কতটা কীরকম দেখতে, আর দিস ইজ ফার্স্ট হেডিং এটা কীরকম দেখতে। প্যারাগ্রাফ পি ট্যাগের ভিতরে যাই কিছুটা লিখি, যতক্ষণ না আমরা তাতে হাইট উইথ না দিচ্ছি তার সাইজ এরকমই হবে। এবার একে আমরা কালার চেঞ্জ করতে পারি, আমাদের ইচ্ছা মতন স্টাইল করতে পারি, একে বামে একে ডানে নিয়ে আসতে পারি, বিভিন্ন রকমের করতে পারি। কিন্তু শুধুমাত্র পি ট্যাগ ব্যবহার করলে কোনো স্টাইল না দিলে এইরকমই লেখা আসবে। আর H1টাকে হেডটাকে হেডিংয়ের H1-এ লেখাটা এরকম আসবে। দেখি তো আদার্সগুলোতে কেমন আসে। চলে এলাম আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে, জাস্ট সবগুলো করে নিই একসাথে, দিলে যাব H2 ট্যাগ, H2, H3, H4, H5, H6, দেখা যাক এবার লেখাগুলো কেমন আসছে। আমি জাস্ট কপিরাইট করে দিয়েছি, সেভ করেছি, রিলোড দিলাম। এই যে ডিফারেন্সটা H1, H2, H3, H4, H5, H6 হেডিংয়ের আমরা মেনলি কিন্তু এই স্ট্রুটা বেশি ব্যবহার করি H1-এর থেকে, তবু সবগুলো জেনে রাখা ভালো। মোটামুটি গেল এটা পি ট্যাগ এবং H ট্যাগের ওপরে আমরা লিখতে পারি এই রকম। ঠিক আছে, নোটপ্যাড প্লাস প্লাসে যাই। আজকে প্যারাগ্রাফ আর হেডিং ট্যাগ ছাড়াও আমরা একটু লিস্ট ট্যাগটা কীরকম লেখা হয় সেটা দেখি। স্পেস দিয়ে নিই। আচ্ছা, আর একটা কথা, এখানে যত স্পেস দাও আর যাই করো না কেন ওয়েবসাইটে কিন্তু স্পেস দেখাবে না। যেরকম ধরো পি আর এইচ এর মাঝখানে আমি অনেকগুলা স্পেস দিয়ে দিলাম, অনেকগুলো লাইন ব্রেক করলাম, কিন্তু ওয়েবসাইটে দেখায় নাকি দেখো, চলো দেখি। আমাদের ওয়েবসাইট কিন্তু শো করবে না এখানে। এটাই হচ্ছে মজা যে আমি নোটপ্যাড প্লাস প্লাসে ট্যাগ ছাড়া কোনো কিছু লিখলে সেটা কিন্তু শো করে না। এখানে একটা ব্রেক দিতে গেলেও একটা ট্যাগ লাগে, লাইন ব্রেক দিতে গেলে তো অবশ্যই লাগে, দুটো লেখার মাঝখানে দিতে গেলেও লাগে ব্রেক দিতে। এই হেডিংটার মাঝখানে স্পেস দিলে নিয়ে নিবে, কিন্তু এর বাইরে যদি আমি হেডিং লিখি তাতে যদি দুটো তিনটা অক্ষর লিখি সেখানে স্পেস না দিলে কিন্তু নিবে না, স্পেস দিলেও নিবে না। তাতে আমাকে আর অন্য ট্যাগ ইউজ করতে হবে। ওই জন্য ট্যাগগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে কোন ট্যাগ কী কাজে লাগে। এখন আচ্ছা ঠিক আছে, এখন আমরা লিস্ট ট্যাগে আসি। লিস্ট ট্যাগ HTML লিস্ট ট্যাগস ডিফাইন করে
ইউএল এবং এলআই কি? ইউএল হচ্ছে গিয়ে আনঅর্ডার লিস্ট আর ওএল হচ্ছে গিয়ে অর্ডার লিস্ট। আমরা লিস্ট তৈরি করছি, এটারও স্টার্ট এন্ড করতে হবে। ইউএল, সরি বাইরে হয়ে গেছে, ইউএল এন্ড করতে হবে ইউএল, স্পেস দিলাম, মাঝখানে এলআই দিতে হবে। এলআই আর এর ভিতরে কিছু লিখতে হবে। ধরুন আমরা লিখলাম কফি, আরো একটা এলআই নিয়ে নিলাম আমরা কয়েকটা। কপিরাইট করে নিয়েছি আমি। এই ইউএলটা হচ্ছে গিয়ে এলআই গুলোকে ধরে রাখে যাতে এদিক সেদিক না চলে যায়। দেখা যাক এবার আমাদের ব্রাউজারে কি আসছে। এই তো চলে এসছে কফি। এখন আমরা এই টিকগুলোকে উঠাতে পারি, সেগুলো লিস্ট স্টাইল দিয়ে স্টাইল অ্যাড করে এই টিকগুলোকে উঠাতে হবে। এটা হচ্ছে গিয়ে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টের ক্ষেত্রে কি হয়, নাম্বার আছে, নাম্বার কিংবা এবিসি এই যেটা দেওয়া থাকে সেটা আছে। অর্ডার লিস্ট দেখি আমরা কেমন হয় দেখতে। তাহলে আজকে এই টিউটোরিয়ালটা বন্ধ করে দেব, ক্লোজ করে দেব। বেশি লেন্দি করলে তোমাদের দেখতে অসুবিধা হবে। ছোট ছোট করা থাকলে তোমরা তোমাদের পড়ার ফাঁকে কিংবা কাজের ফাঁকে সময় বের করে এগুলাকে প্র্যাকটিস করতে পারবে। তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি এটাকে ছোট করে দিব। ঠিক আছে, কপিরাইট করে নিয়েছি এলআই। ইউএল আর ওএল দুটোর মাঝখানে কিন্তু এলআই তোমাকে লিখতেই হবে। এলআই হচ্ছে গিয়ে তোমার লিস্ট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার ইউএল হচ্ছে গিয়ে কি আনঅর্ডার, আর ওএল হচ্ছে গিয়ে অর্ডার লিস্ট। এবার দেখা যাক ওএল লিখলে কেমন হয়। সেভ করলাম, ব্রাউজারে গেলাম, দেখো এই চলে এসছে 1 2 3 4 1 2 3 4। এটা আমি এ বি সি ডি নাম্বারিং করতে পারি, সেটাকে স্টাইল অ্যাড করি। ঠিক আছে, আজকে আমরা এইটুকুই শিখি। থ্যাংক ইউ।